আছে নবাব নন্দিনী। বেয়াদব মহিলা কোথাকার, তোরা এত বড় সাহস দিছে আমার লাথি দেওয়ার? তোর তো সাহস কম না? তুই আমার গায়ে হাত দিলি কিরে? তুই দি নতুন জামা কিনছস, ঈদের জামাটা কিনছস, তোর তো সাহস কম না? হ্যাঁ, তোর থেকে কৈফত করে তারপর পিনবো আমি। কিরে তুই আমারও তুই তাকারি করতেছস কি লিগা? তোর তো সাহস কম না? হ্যাঁ, তুই আমার তুই তাকারি করে বই কইতাছস কথা? এতদিন না তোর অনেক সম্মান করছি, ওই সম্মানের জায়গাটা না তুই রাখতে পারস নাই, এর জন্যই তোর এখন তুই করে কথা কইতাছিস। তুই কি করবি আমারে? তোর বেশি সাহস হয়ে গেছে না? বেশি সাহস হয়ে গেছে গা? তুই আমারে তুই তাকারি করে কথা কইতাছস? তুই আমার শাশুড়ি কি দেখছস? সাহসের কি দেখছি? থাপড়ায় না একবারে 32টা দাঁত ফালা দিম বেয়াদব সেরি। দে থাপড় দে। থাপড় দিলে কি করবি? কি করবি? আইছে রাই কি করবি? ফকিনির বাচ্চা। ও মা, কত বড় সাহস! পাও না মা, ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এই পা আছে না, পা দিয়ে ভাবি, ভাবি, তোর ভাবি কি করবো আমারে? ভাবি দেখা যান, এই ছেড়ে আমার মাইরা লাইলো। আল্লাহ গো, ভাবি গো তাড়াতাড়ি আহেন। এই যে তোর ভাবিরা আছে না, তোর ভাবিরে শুদ্ধ আজকে আমি গারাম। ভাবি আজকে হোক, দুজনে মিললে তোরে গারাম তোর দিছি। সাহস কত বড়? তোর ভাবি আমারে কি করবে? ভাবি গো বাঁচো। তোর ভাবি আমারে কি করবে? এই! তোর ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না? তুই ওর গায়ে হাত দিছ। তুই আমার সাহসের কি দেখছস? আর তুই কি কইলি? আমি ফকিন্নি? ফকিন্নির বাচ্চা হইছে তুই, তোর 14 গোষ্ঠী। গালে দাঁত ফলা দিব, বেদব বাচ্চা, তোর সাহস তো কম না? দে আমার মুখে মুখে তর্ক কর। দে থাপ্পড় দে, কলজাটা থাকলে থাপ্পড় দে। তুই বন্দির বাচ্চা। ছাড়। কিরে এখনো ঝাড়ু দেওয়া হয় নাই? বুঝলাম না আমি। আর কত কাজ পড়ে রইছে, এগুলা কে করবো? চাচি এমনি কথা কন কে? কাজ তো আমি করতেই আসছি। এত বড় একটা ঘর, এই ঘরটাই তো ঝাড়ু দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায়। একদিক দিয়ে ওরে মা রে মা, এই ঘর ঝাড়ু দিতে উনার কোমর ব্যথা হয়ে যায়। খাওয়ানোর সময় কি কম খাও? হাঙ্কি বড়া দিয়ে খাও। সকালবেলা এক গামলা খাইছো, কাজ করতে মনে চায় না? সমস্যা নাই, কালকের থেকে তোর খাওয়া বন্ধ। তোরে কালকা থেকে খাইতে দিব না আমি। এই যে এত কটা খাইতে দিব, তাহলে মনে কর পেট খালি থাকবো, কাম করবি চালু করে। আর যদি পেট খালি না থাকে, যে ভরা পেট, মানে হাঙ্কি তো বসছই, কাম করলে কি আর না করলে কি, মানে হেই চিন্তা ভাবতেছো, বুঝতে পারছো? এইসব আমার লগে ধুনুর পুনুর চলবো না। কাম করতে হবো, কাম না করলে না বাদ পাইবা না, কয়ে দিলাম আমি। এটা কেমন কথা কোন আপনি? আপনি আমার 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দেন, তা আবার সকালে। ওই যে তুই তো 3 বেলার খাওন, তুই 5 বেলার খাওন একসাথে খাস। এক গামলা নিয়ে বহস, আবার কি কইতাছস তোরে এক বেলা খাইতে দি? তুই এক বেলা তো 4 বেলার 5 বেলার খাওন খেলাস, তোর আবার 3 বেলা খাইতে কি দিব? তোরা যদি ঠিক মতন 3 বেলা খাইতে দেই, মাসে চাল লাগবো 60 কেজি। 60 কেজি চাল কে কিনবো? তোর বাবা কিনবাইয়া? হ্যাঁ, কইতে 60 কেজি চাই লাগবো? আমার তো মনে হয় এই! এক বেলায় আমি ভালো মতো খাইতে পারি না, কারণ আমার বাসি পচা বাদ দেন। বাসি পচা বাদ দিই? হ্যাঁ, এই তোর বাসি পচা বাদ দিই? মিথ্যা কথা কস কি লেগা? হ্যাঁ, আর কি ঠিক মতো খাইতে পারিস না? এরম এক গামলা ভাত খাস, আবার কস কি ঠিক মতন খাইতে পারিস না? তুই তাহলে ঠিক মতন আর কেমনে খাওয়া কয়? এক গামলা ভাতের কস ঠিক মতন খাইতে পারিস না, তার মানে কি তোর যদি পাইলা পরে বাদ দে, তাহলে তুই কবি ওইটাও ঠিক মতন খাওয়া না? বাবা রে বাবা, গেলতে তো পারিস ভালোই। হ্যাঁ, যেমনে কয় হ্যাঁ মনে হয় কামাই করে আমারে খাওয়ায়। আমার বাপে বিদেশ থাকে, এত কষ্ট করে আমার বাপে আমার লিগা, আর হ্যাঁ আমার এই বাসার সব কাম করায়। শয়তান পুননকার কি রে? এই এই সরি, এই পুনর পুনর করে কি কস? কইতাছি কাম করতে করতে আমার শরীর হাত পার কুলায় না, আর কত কাম করবো? একটু ওরে মা। আপনিও হাতে হাতে কাম করে দিতে পারেন। কি কইছস? আমি কি করবো? কাজ করবো? তুই কি করবি? তুমি বড় মানুষের ভালাইবা আমি কাজ করলে? আমি কি করবো মানে? আমার বাপে কাম শেখর লাগবো না? হ্যাঁ, কাম শিখে শ্বশুর বাড়ি যাওয়া লাগবো না? ডেঙ্গি হইবা ডেঙ্গি। হ্যাঁ, আপনি এমন ভাবে কথা কইতাছেন, মনে হয় কি আপনি আমার মা লাগেন, যে এমনি শাসন করেন, মারেন, লাত্তি দেন, উষ্টা দেন। আমার মায় তো আমার এমনি মারে না, আমার মায় তো আমার অনেক আদর করে, কাম করায় ঠিক আছে, কিন্তু আপনার মতো করে না। সামসামের মতো খালি গ্যা গ্যা করেন। কি করলি? কি করলি তুই আমারে? চামচা কাটে গলি। আর কি করলি? তোর মায় তোরে কিছু কয় না? হ্যাঁ, যেমনে কথা কইতেছিস মনে হয় তার আপন মা। বাপটা যেইভাবে ধরস, হ্যাঁ, মা তো আগেই অনেক আগেই খেলে নিজের মারে, তো তোর সৎ মা। আর তোর মা তার কিছু কয় না? উঠতে বইতে খাইতে লইতে যে তোরা গুতা যে দেয়, তোর লজ্জা নাই? বাবার বাবা কে
মাই কটা খাইতে দেয় হেগেলে কি গুতার কথা ভুলে যাস গা। আর হুন, তোর মাই তো তোর গুতায়, আর আমি তো তোর চাষি, আমি তোর গুতাম না, আমি কি তোর সুমা দিমু? তোর মা যদি তোর আদর করলো নি, তাহলে আমিও তোর একটু আদর যত্ন করলাম নি। এমন ভাবে কোন যে মনে হয় আপনারা কামাই করে আমারে খাওয়ান। আমার বাপ কত কষ্ট করে বিদেশ থাকে আমারে, যাতে আপনারা ভালোভাবে পালেন, ভালোভাবে খাওয়ান, পড়ালেখা শিখান। গিলতাছ না, খাইতেছ না, তোমার আবার পড়ালেখা কিসে না? মাইয়া মানুষ আবার পড়ালেখা কিসে? হ্যাঁ, এই যে শ্বশুর বাড়িতে যে হাড়ি পাতিলি মাছবি, হেনে যায় কি বড় অফিসার হয়ে যাবো বড়, যে তোমার পড়ালেখা করানো লাগবে? আরে তোর বাপে কামে করে, তোর বাপে কাম করতে কি হইছে? আমার স্বামী করে না, ইনকাম করে না, এবার সে ইনকাম দেয় না। হ্যাঁ, তোর বাপে খালি ইনকাম করে একলাই। আর হন, তোর মা তোর কাম করে দিকে, আমার কামও তোর করতে হয়। তোর মা যদি তোর কাম না করতো, তা আমার কাম আমি তোর করাতাম না, বুয়া দিয়ে করাতাম। তোর বুয়ার যে টাকা দিলেন যে চাচাই কাম করে, কইতে চাচাই কাম করে, চাচাই তো শুয়ে বইয়েই খায়। কারণ যদি মুহ এত তক্ক করিস, এত তক্ক করিস কি লিগা? আমার স্বামী বইয়া বইয়া খাইতে দেখছোস? হ্যাঁ, আমি খালি একবার আব্বুর লগে কত কইতে পারলে হইছে, আমি আব্বুরে সব কইয়া দিমু, আপনারা সবাই খালি আমারে দইরা দইরা মারেন, আমার দিয়ে কাম করান। তাই তোরা কি করাই? তোরা কাম করামো না? তোরা কি করবো? আদর যত্ন করে রাখবো। হ্যাঁ, কাজ করবি না, শ্বশুর বাড়ি যাবি না। আপনি শ্বশুর বাড়ি আইছেন না, তা আপনার শ্বশুর বাড়ি কাম আমি করেন কাম না? করি না? এই, আমার রান্না কি তুই রান্না দেশ? হ্যাঁ, আমার কাপড় চোপড় কি ধুয়ে দেশ? হয়তো একটু ঘরটাই ঝাড়ু দেশ, একটু ঘরটা মুইছা দেশ, এই কামই তো করিস। আর কোন ভালাস তুই? হ্যাঁ, তোর মা ঠিকই কয়, তোর সৎ মায় না তোরা ঠিকই কয়, তোরা ওই যে উঠতে বইতে যে উষ্টা দেয় না, লাত্তি দেয়, ঠিকই আছে। এইটারই যোগ্য তুই, তুই ভালো মিথ্যা কিছু কথা যোগ্য বলেন কি না। লিগা? হ্যাঁ, খালি রান্নাটা আপনারা করেন, এছাড়া আমার দিয়ে সব কাম করেন। আপনার ভিতরে যা যা পড়েন সবকিছু আমার দিয়ে দুয়ান। আপনার লজ্জা শরম করেন, একটা ছোট মাইয়ারে দিয়ে এডি করেন। ছোট মাই আজকে বিয়া দিলে কালকে দুই তিনটা পোলাপানের মা হয়ে যাবে। হ্যাঁ, এবার ছোট ডং ডঙ্গের ছোড়ে বাসে না। আইছে আমার কথা শুনলে আমার মিজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, মনে হয় শ্বশুর বাড়িতে কাম করে, হ্যাঁ তো কিছুই করে না, উল্টা আমারে দিয়ে সব কাম করায়। তার চেয়ে বেলা বিয়ে হয়ে যাওয়া বেলা তা শ্বশুর বাড়িতে যে কাম করবো, লাত্তুসটা কিছুই খামো না, তো না আমিও যা করবো আমার সংসারে তাই হইব। মানুষেরা তো লাত্তুসটা খাওয়া লাগবে না, আমি আব্বারে কমা আমারে বিয়া দিয়া দেবো, আমার আর ভালো লাগে না। কারে বিয়া দিব? আরে ধরেন, এগুলো কেন আইনা আপনার হাতে তুলে দিতেইব? আপনি গিয়ে আমার রুমে থেকে কষ্ট করে আনতে পারেন না? এত বিয়া বনে শখ কি লিগা? বিয়ার খাওয়া যখন ইটটা গেছে গা, তোরে যদি বিয়া দিয়া দে তাইলে আমি বিনা টাকায় কাজের লোক করতে পাবো। এত যে বিয়া বিয়া করস, তোরে বিয়া করবো কোন বেডায়? তোর বাপের পরিচয় আছে, মার পরিচয় আছে। কে? আমার বাপের পরিচয় আছে না? আমার বাপে বিদেশ থাকে না? বিদেশ ফুটাইতেছে। মায় তো জন্ম দিয়া গেছে গা, বাপে কদিন কোলে রাখছে। এখন না আপনার ব্যাপার নাই, রাস্তায় রাস্তায় বড় হয়েছে। হে মেয়ে আবার বেশি কয় বড় বড় কথা। শোন, তোর লগে এত কথা বলার টাইম নাই। তোর বাপ আমার স্বামী, আমার সন্তানের বাপ। তুই যদি আরেকবার বলছিস না তোর বাপ বিদেশ থাকে, তোর যে কি অবস্থা হইবে এটা তুই নিজেও জানোস না। কাপড় চোপড়গুলো ভালো করে ধুইয়া ছাদে রোদ দিবি, রোদ থেকে আইনা আয়রন করে আমার রুমে দিয়ে আসবি। যদি আরেকবার আমার আশা লাগছে না কোনো কাজের জন্য তোরা বলায়, তাইলে তো বুঝছি। আর খাওনটা আজকে থেকে কমায় খাবি। খাইতে খাইতে শরীরের ভিতরে চর্বি জমে গেছে তোর। বেয়াদবের বাচ্চা, তা গেছে কেন? গিলে খাবি, খা। আর এখন তো আমার শরীরের মাংস খাওয়া বাকি আছে, নাহলে তো আমার সংসারটাই খাইতেছে। মা খাইছে 14 গোষ্ঠী খায়, এখন আমার খাওয়ার লেগে পড়ে রয়েছে। আল্লাহ, আপনি আমার মাইনে লইতে পারেন না? আমার কাছে আজরাইল পাঠাইতে পারেন না? আজরাইল আমার লয়া জাগা, আমার আর এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আমার বাপে তাকে বিদেশে, আমার এনে চাচি মারে, মায় মারে, সবাই মারে, সব কাম আমারে দিয়া করায়। আমার আর ভাল লাগে না, আমি মইরা যামুগা, আমারে নিয়ে যান, নাইলে আমি মইরা যামুগা গলায় দড়ি দিয়া। যা হরম যাবি। মা, কি হয়েছে চাচি? আপনি আমার এমনি ধাক্কা মেরে ফালাই দিলেন কে? ধাক্কা মারে ফেলাবো না, কি করবো? কি করবো? ঘুমাইতেছিস কি লিগা? ঘুমাবো না, সারাদিন আমি কাজ করতে করতে অন্যায় গেছি গা। এখন রাইত হইছে, অনেক রাইত, রাইতে 2টা বাজে। এখন একটু আমার ঘুমাইতেও দিবেন না? তুই ঘুমাইলে তো চলবো না। আমার তো ঘুমাইতেছে না, আমার শরীর তো অনেক ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে আমার শরীর। দে হাত পা টিপা দে। আমারও তো অনেক শরীর ব্যথা করতেছে, আমার কেটে টিপা দিব? কি করলি? তোর মারা ডাক দে। দাঁড়া, আমি ডাক দিতেছি। ভাবি, ভাবি, ভাবি। আরে ভাবি, কই আপনি? বুঝলাম না, রাত্রের বেলায় কি একটু শান্তিতে ঘুমাইতেও দিবি না? কি করবেন ঘুমাইয়া?
এই যে আপনার মাইয়া, আপনার আপন মাইয়া, তার হাত পা খুব ব্যথা করতেছে, এখন বলতেছে তার হাত পাও নাকি টিপা দেওয়া লাগবো, তো টিপা দেন একটু হাত পাও, এই জন্য আপনার ডাকলাম। কি আপনার আপন মাইয়ার হাত পা ব্যথা করতেছে, হাত পা টিপা দিতে করতেছে, হাত পা টিপা দেন। না আম্মা, আমি ওইটা বলি না, আমি বলছি কি যে কইছিস তুই? মাইরো কি কইছিস তুই? না না, আমি অমনি কই নাই, আমি ঘুমাইতেছিলাম। হ্যাঁ ভাইয়া না একটা পারামান তোর গলার ভিতরে। আমার তো তুই কি শান্তি দিবি না? লাগবো কও। তুই বাসার ভিতরে কি 1 মিনিটও শান্তি দিবি না? সারাদিন আমার দিয়া খাটাও, এখন রাইতের বাজে 2টা, আমার কি একটু শান্তি মতো ঘুমাইতেও দিবা না? ফজরের আজান দিব একদিক দা, আমার টাইনা উঠাইবা আরেক দিক দা। একটু ঘুমাইতেছিলাম, চাচি আমার টাইনা উঠাইছে, হ্যাঁ হাত পা টিপ্পা দল লেগা। আমার 2 ঘন্টা ঘুমাইতে দাও রাইতে, এই 2 ঘন্টা কি আমার ঘুমাইতে দিবা না? না তো কালকে সকালে তো জিমামো, পরে কবা কি যে এত জিমসকে সাড়ে কি করো। এই তোর সব বন্ধ, তোর চাপাটা কি জীবনে বন্ধ হইব না? যখন আমাদের যেই কাজের জন্য তোর প্রয়োজন হবো ওই কাজ তোর করতে হইব। তুই ঘুমাইলি না ঘুমাইলি, খাইলি না না খাই, ওইটা দেখার বিষয় আমাদের না। আমি এখন পারুম না, আমি যা ঘুমাবো, সরো সরো। ভাবি, আপনি ভালো মানুষ দেখা ওরা কিছু কর না, আপনার জায়গায় যদি আমি থাকতাম না, ওরা আছে না পাড়াইয়া পেট গাওয়াই লাইতাম। তুই পারবি না, তুই পারবি না। আমি পারুম না। পারবি না? না এদিকে বয়, দিকে ভাবি, এদিকে বসেন। টেপ আজকে 2 হাত দা, 2 জনের পাও টিপি। আর যদি না পারস না, লাত খেয়ে পেট ফাটালাম। আর এই রাইতের বেলা না তরে বস্তায় বইরা ওই দূরে ফালাই দিয়ে আসবো। তো তোর সাহস তো কম না, তুই টিপবি না, তোর মরা মায় টিপা দিছি গো। আমার পাটা অনেক ব্যথা করতেছে, আমার পাটা একটু বেশি করে টিপ। আল্লাহ, আমার একটু ধৈর্য শক্তি দাও, আমি তো আর পারতাছি না। ওই ধৈর্য শক্তি দাও, না তো একবার উপরে উঠে লইয়া যাও, আমার আর ভালো লাগে না। আল্লাহ, একটু ধৈর্য দাও, ধৈর্য দাও আল্লাহ, ধৈর্য দাও আল্লাহ। নাইলে আমার এমন একটা বুদ্ধি দেন যে এই 2টা এই বাসার থেকে যাইব গা, নাইলে আমি এই বাসার থেকে যাবো গা, যে কোনো একটা বুদ্ধি আমার দেন আল্লাহ। আর ভালো লাগে না। ওরে বাবা রে বাবা, জমিদারের মাইয়া মনে হইতাছে। হইছে কেমনে দেখো না বাবা রে বাবা, হাত পা মেললা জেললা হের পরে হইছে। হ্যাঁ, ইস, মনে হইতেছে নবাব নন্দিনী। বিয়াদক মহিলা কোথাকার, তোরা এত বড় সাহস দিছে আমার লাথি দেওয়ার? তোর তো সাহস কম না, তুই আমার গায়ে হাত দিলি। কিরে, তুই দি নতুন জামা কিনছস, ঈদের জামাটা কিনছস, তোর তো সাহস কম না? হ্যাঁ, তোর থেকে কৈফত করে তারপর পিনবো আমি। কিরে, তুই আমারও তুই তাকারি করতেছস কি লিগা? তোর তো সাহস কম না? হ্যাঁ, তুই আমার তুই তাকারি করে বই কইতাছস কথা। এতদিন না তোর অনেক সম্মান করছি, ওই সম্মানের জায়গাটা না তুই রাখতে পারস নাই, এর জন্যই তোর এখন তুই করে কথা কইতাছিস। তুই কি করবি আমারে? তোর বেশি সাহস হয়ে গেছে না, বেশি সাহস হয়ে গেছে গা। তুই আমারে তুই তাকারি করে কথা কইতাছস। তুই আমার শাশুর কি দেখছস? সাহসের কি দেখছি? থাপড়ায় না একবারে 32টা দাঁত ফালা দিম, বেয়াদব সেরি। দে থাপড় দে। থাপড় দিলে কি করবি? কি করবি? আইসে রাই কি করবি? ফকিনির বাচ্চা। ও মা, কত বড় সাহস! পাও না মা, পাও না মামু। ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এই পা আছে না, পা দিয়ে। ভাবি, ভাবি, তোর ভাবি কি করবো আমারে? ভাবি দেখে যান, এই ছেলে আমার মাইরা লাইলো। আল্লাহ গো, ভাবি গো, তাড়াতাড়ি আহেন। এই যে তোর ভাবিরা আছে না, তোর ভাবিরা শুদ্ধ আজকে আমি গারাম। ভাবি আজকে হোক, দুজনে মিললে তোরে গারাম তোর দিস। সাহস করতে বলো, তোর ভাবি আমারে কি করবে? ভাবি গো, বাঁচো। তোর ভাবি আমারে কি করবে? এই! তোর ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না, তুই ওর গায়ে হাত দিছ। তুই আমার সাহসের কি দেখছস? আর তুই কি কইলি? আমি ফকিন্নি? ফকিন্নির বাচ্চা হইছে তুই, তোর থাপ। 14 গোষ্ঠী। গালে দাঁত ফলা দিমু, বেয়াদব বাচ্চা, তোর সাহস তো কম না। দে। আমার মুখে মুখে তর্ক কর। দে থাপ্পড় দে, কলজাটা থাকলে থাপ্পড় দে।
বান্দির বাচ্চা। ছাড়। মায়ুমা এসে সাহস আছে কি মাগুমা এসে কি করে ভাবি এসে এই কাকে চলে নিয়ে গেছস কাটতে শিখছি। এই ফকিন্নির বাচ্চা, তোর কলিজা অনেক বড় হয়েছে না? তোরা দেখ এক্ষুনি বাসা থেকে বের করতেছি। কারে বের করবি? তোরে। আমারে? আমার বাসা থেকে তুই আমারে বের করবি? হ্যাঁ তোর বাসা? অবশ্যই। তোর বাসা না? আর কেডা এই বাসাতে বাইরায় এখন দেখবি। মাগো ভাবি গো ভাবি এই সেরিমনি করতে জানি কি শিখাইছে ভাবি শিখাইছে? হ্যাঁ শিখা না? কার কাছে জানি বুদ্ধি লইছো অনেকদিন আমি আমার বাপের ফোন দিছি, আমার বাপে কইছে, আমার চাচাই কইছে তগো দুইটার এই বাস থেকে বের করে দিতে। আমরা বেরোমু? তগরে দুইটার এই বাস থেকে বের করে দিলে আমার বাপ চাচা এই বাসায় আইবো। তগরে তাও আমি মায়া করে রাখতে চাইছিলাম যে তোর দেহি ভালো হইছস কিনা। আবার আমার উপর অত্যাচার করস। হ্যাঁ বান্দির বাচ্চা কারে কস? বান্দির বাচ্চা কারে কস? বান্দির বাচ্চা আমার বাপ বান্দির বাচ্চা, বান্দির বাচ্চা আমি, বান্দির বাচ্চা আমি। আমার বাপে কষ্ট করে জন্মের প্রবাসী, ঠিক না? চুপ! ও ভাই তোর জন্মের ঠিক নেই। আমার বাপে কষ্ট করে প্রবাসী কষ্ট করে ইনকাম করে, হ্যাঁ আমার লাইগা মাথার গাম পায়ে ফেলায় বিদেশে পয়রা আমার লাইগা আমারে ভালো যাতে রাখে। তোরে বিয়া করতে কি লিগা আমার বাপে? তুই তোরে বিয়া করছিস, তুই বিয়া করছিস, তোরে বিয়া করে আনছে আমার বাপে আমার সুখের লাইগা। তুই সুখ চাস নাই? তুই কি এবার সংসার করতে চাস? আমার চাচা লোকে সংসার করতে চাস? হ্যাঁ সত্যি তো? তাহলে তুই হপা এ মুহূর্তে হ্যারে দুইটা থাপ্পড় মারবি। বড় ভাবি না মারবি না তো? তা যা বাইরা বাইরা। দিতাছি থাপ্পড় দিতাছি এক্ষুনি দিতাছি এই সাবধান, গায়ে হাত দিবি না। এই শয়তান বেটি একদম চুপ তোর কারণে আমি এই দুধের বাচ্চাটার লগে যে খারাপ ব্যবহার করছি ওই এতিম একটা মাইয়া আর মা নাইকা বাপটা থাকে বিদেশে তোরে অংশ আরে সেবা যত্ন করে তা না তোর সেবা যত্ন করে সারে শয়তান বেটি খাচ্চর বেটি তোর কারণে আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি ওরা যখন তখন গালাগালি করছি ঠিকমতো খাইতে দেয়নি কা শুধু তোর কারণে বেয়াদবের বাচ্চা। বাইরে আসো তো দাঁড়া হেঁটে চুপচাপ। তোর কি আমার বাপের লগে সংসার করার কোনো ইচ্ছা আছে? চারুন আমার কথা বল, বিয়া বয়সে আসছি সংসার করার জন্য, পুতুল ফেলতে। বেয়াদবের বাচ্চা, তুই আমার জারুরে হাত দিয়ে ধাক্কা মারস। তোর এই বাসায় বিয়া করে আনছে আমার বাপের সুখ শান্তি লেগা। তুই সুখ শান্তি দেয়াসি নাই, উল্টা আমার উপর অত্যাচার করছিস। আমার উপরে, আমার উপরে, হ্যাঁ আমার উপরে, আমার উপরে। তুই কি আমার বাপের লগে সংসার করতে চাস কি চাস না? ঘুরায় পেঁচা কোনো কথা বলবি না, ডাইরেক্টলি বলবি হ্যাঁ অথবা না। কোনটা? বিয়া বয়সে আসছি সংসার করার। তোরে বলছি না। বেয়াদবের বাচ্চা। আবার কথা। এই গায়ে হাত দিবি না। তোর গায়ে হাত দিব না ভালো কথা। তুই সংসার করবি কি করবি না সেটা ভালোভাবে বল। যদি না করতে চাস বাস থেকে বেরো, বেরা। কি উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? তো হ্যাঁ আমি তো তোর মাই না, তোরে আমি এত বড় বাসায় রেখে একলা কই যাব? তোর দেখাশোনা করার জন্য তো তাই? আমি এই বাসায় আসছি, তাই না? তাই তাহলে একটা কাজ কর, বল। ওরে ঠাস ঠাস করে তোরে থাপ্পড় মার। বেয়াদবের বাচ্চা। এই মেয়ে যেদিন তো আমাদের সংসার আছে ওদিন থেকে সংসার অশান্তি শুরু। নাইলে আমি আমার নেড়ে নিয়ে খুব সুখে শান্তিতে খুব ছিলাম। ভালো মানুষ শাস্তাছেন নাকি হ্যাঁ আরে সরি এই তুই পল্টি ললি আমার লগে হ্যাঁ এই মাত্র কলি আর থাপ্পড় মারতে মানে এবারে আমার কাছে থাপ্পড় মারতে লিগা তুই সাহস করতে পারো তুই আমারে তুই করে কথা কস? আইছে এই তোর তুই কো মানে কি কই একটু খালি সেরি পিস কি সেরি আপনি করে কথা কস? আইছে আপনি করে কথা কইবো দাঁড়া, বেরা বাস তুই যখন নাছিলি না আমরা সংসারে খুব সুখে শান্তি ছিলাম। বালা মানুষটা একবারে ও না না, আপনারা দুইজনই অনেক ভালো। ঋতু মা হ্যাঁ আমি আজকের থেকে ভালো হয়ে যাবো আমি কোনো সময় আর তোর সাথে খারাপ ব্যবহার করুম না আমার ঘরের কোনো কাম করাম না তোর হাত পাও টিপা দিব আমি আরো তোর সেবা যত্ন করবো এই তোর মার কারণ আছে না আমি খারাপ হয়েছিলাম আমি আজকের থেকে আর তোর সাথে কোনো খারাপ ব্যবহার করুম না তোর মা আছে না একটা ডাইনি একটা খাচ্চর তুই ডাইনি। বেয়াদবের বাচ্চা। ডাইনি তোরা দুইটা আছে না বাসাতে বাইরে, তবে জিতু। কাজ দেওয়ার সময় নেই আমার।